আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বশীকরণ ও বিচ্ছেদের চিকিৎসা বা পরীক্ষিত ও কার্যকরী রোহানি আমলসমূহ। এই কিতাবটা যারা বশীকরণ ও বিচ্ছেদের তদবিরে যারা বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য এক সহায়ক গ্রন্থ হবে ইনশাল্লাহ। বিশেষ করে যে সমস্ত মোদাব্বির রয়েছেন, যে সমস্ত কোরআনী চিকিৎসক রয়েছেন যারা বশীকরণ বিচ্ছেদের কাজে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য বিশেষ এই কিতাবটা। আর সাধারণ মানুষ যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় কাজ করাইছেন কিন্তু হতাশ হয়ে গেছেন, কিন্তু এখনও আল্লাহর প্রতি ভরসা আছে, কোরআনের প্রতি আস্থা আছে, তারাও এই কিতাবটা নিতে পারবে। এটা তাদের জন্য উপযোগী করে লেখা হয়েছে। এখানে বাংলা যে বাংলা উচ্চারণগুলো দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বশীকরণ বিচ্ছেদের চিকিৎসা। এই কিতাব কী কী আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো। শুরুতে আমরা কোরআনই কিছু আমল উল্লেখ করেছি বরকাতান, এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে 7 জন ফরিদারা বশীকরণ ও বিচ্ছেদ। ঠিক আছে, প্রিয়জনকে অস্থির ঘরে কাছে আনার আমল, হালাল বশীকরণের মৌলিক শর্তসমূহ, এবং এখানে কয়েকটা আমল উল্লেখ করা আছে বশীকরণের। বশীকরণের সময় করণীয় বর্জনীয় কাজসমূহ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার অনেকে বশীকরণ কাজ করলে কিন্তু কাজ হয় না। কেন হয় না? এই করণীয় কাজ এবং বর্জনীয় কাজগুলো ছাড়ে না, এই জন্য। এভাবে পিতা মাতা ভাই বোন যদি বিভেদ রাজি না থাকে, তার তদবির, দাম্পত্য কলহ দূর করার রোহানি আমল, দাম্পত্য কলহ দূর করার পরীক্ষিত 7টি রোহানি আমল। আরও দেখতে পাচ্ছেন হারানো ভালোবাসা ফিরিয়ে পাওয়ার আমল, স্বামী স্ত্রীর মিল মহব্বত, স্বামীকে বশ রাখার আমল, স্বামী বা স্ত্রীকে বশীভূত করার আমল, স্বামী স্ত্রীর প্রতিদিন ঝগড়া হলে তদবির, ঠিক আছে, মহব্বতের লবণ ফোড়া, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে মেটানোর আমল, স্বামী স্ত্রীর সাথে ভালোবাসা ভালো সম্পর্ক গড়ার আমল, স্বামী বা স্ত্রী যদি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাকে ফিরে আনার আমল, স্বামীর অত্যাচার থেকে মুক্তি, অবাধ্য স্বামী বা স্ত্রীকে আনুগত্য আনার উপায়। তো যারা যে সমস্ত মা বোনরা রয়েছেন তারা চাইলে আপনারা বইটা নিতে পারবেন, আর যে সমস্ত বন্ধুগণ আছেন তারাও নিতে পারবেন, যারা নিজের স্ত্রীকে আনতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব উপযোগী হবে। অথবা আপনি কাউকে পছন্দ করেন, ইনশাল্লাহ তারা এটা কাজ করতে পারবে। দেখো, দ্বিতীয় খণ্ডে আপনারা দেখতে পাচ্ছেন বশীকরণ তদবির কার্যকর না হওয়ার কারণ ও করণীয়, যেটা অনেকের জানা নেই, এবং এর সাথে সাথে কি কাজ করলে আপনার প্রতিটা কাজ সফল হবে ওই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, এবং যে সমস্ত আমল রয়েছেন, মোদাব্বির রয়েছেন, তাদের জন্য আমরা এখানে কিছু আয়াত, কিছু নকশা জাকাত উল্লেখ করেছি, যেটা সাধারণত পাওয়া যায় না। তো আমরা আপনাদের সুবিধার্থে এগুলো উল্লেখ করে দিয়েছি। সূরা কাউসার দ্বারা বশীকরণ, নজরবন্দি বশীকরণ, 3 দিনে বশীকরণ, এটা খুব একটা পরীক্ষিত আমল, আমার নিজের পরীক্ষিত, আমার ছাত্রদের পরীক্ষিত। দূরের মানুষকে ছবি দিয়ে 3 দিনে হাজির করা। তো 21 দিনে পছন্দের মেয়েকে বিবাহ করা। অনেক বন্ধু আছেন যারা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে না। তো তারা এটা নিতে পারবে, করতে পারবে ইনশাল্লাহ। ছবি দিয়ে 7 দিনে বশীকরণ, এবং বিয়েতে বাধা দানকারীদেরকে বাধ্য করার তদবির। কেউ যদি বিয়েতে বাধা দেয়, তারা এটা করলে ইনশাল্লাহ বিয়ের বাধা কেটে যাবে, এবং যারা বাধা দেয় তারা বিয়েতে রাজি হবে। স্বামীর তালাক ও অত্যাচার বন্ধ করা। অনেক ভাই আছে, যে অনেক বোন আছে, তাদের স্বামী তাদেরকে তালাক দিতে চাচ্ছে। তো ইনশাল্লাহ আমার মাধ্যমে তার তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে, সে আর তালাক দিতে চাইবে না, তার মন পরিবর্তন হয়ে যাবে। তৃতীয় খণ্ডে আমরা কিছু নকশা উল্লেখ করেছি, যেহেতু অনেক রুহানি আমলের মাধ্যমে কাজ করা সম্ভব না অনেকের পক্ষে। তো তাদের জন্য আমরা কিছু পরীক্ষিত তাবিজ এখানে উল্লেখ করেছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি টানে মনে মানুষকে হাজির করা, দেখা মাত্র বশীভূত করার তদবির, কয়েক ঘন্টার মধ্যে বশীকরণ, স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা, প্রেম ফেতু আকর্ষণ সৃষ্টি করার তদবির, প্রেমিকের দ্রুত ফিরে আসার তদবির, প্রেমের টানে মনে মানুষকে হাজির করার তদবির, স্বামীকে বাধ্য করার তদবির। এভাবে অসংখ্য তদবির আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো সমস্ত বৈধ এবং জায়েজ, কোনো কুফরি তন্ত্রমন্ত্র নয় বা কুফরি কোনো তাবিজ কবজ নয়। জিন দ্বারা কারো ভালোবাসা,
জিন দ্বারা কারো মহব্বত লাভ করা তদবির। স্বামী বা স্ত্রীকে ফিরে আনার 100% পরীক্ষিত তদবির। অনেক ভাই আছে, অনেক বোন আছে যাদের অনেক ভাই আছে যে তাদের স্বামী তাদেরকে রেখে চলে যায়, বা কোনো অনেক স্ত্রী আছে তাদেরকে রেখে চলে যায়। ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে, এটা 11 দিনের একটা আমল, 11 দিনের আমল। ইনশাল্লাহ 11 দিনের মধ্যে সে ফিরে আসতে বাধ্য হবে, আসতেই হবে, আসবেই। মাসুকে দ্রুত হাজির করা তদবির। স্বামীর পরকীয় বন্দর করার তদবির। স্বামী অন্যের প্রতি আসক্ত হলে সেটা বন্ধ করার তদবির। স্বামীর জিনা বন্ধ করার তদবির। পিতামাতার দিন জয় করার তদবির। অনেক মা বোন আছেন যাদের সন্তান অবাধ্য, তাদেরকে বাধ্য করার, লেখাপড়া মনোযোগী করার তদবির। এবং এই 4র্থ খণ্ডে আমরা বিচ্ছেদের আমল বর্ণনা করেছি, যেগুলো আমার নিজের পরীক্ষিত, আমার ছাত্রদের পরীক্ষিত। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 11 দিনে বিচ্ছেদ হবেই হবে। বিচ্ছেদের জন্য ডিম দ্বারা বিচ্ছেদ, মাটি দ্বারা বিচ্ছেদ, 2 জনের মধ্যে বিচ্ছেদ, পানি পান করার বিচ্ছেদ। বিচ্ছেদের 100% কার্যকরী তদবির। এটার মাধ্যমে যে কারোর মাধ্যমে বিচ্ছেদ করা যায়। প্রেমিকাকে ভুলে থাকার তদবির। অনেক ভাই আছে যে কাউকে মহব্বত করছে কিন্তু পাই নাই, তো এখন ভুলে থাকতে চাচ্ছে, বা অনেক পরিবার আছে যে যাতে করে তার ছেলে কাউকে ভুলে যায়। তো এই জন্য এই তদবিরগুলো উল্লেখ করা হয়েছে। নিজের স্ত্রীকে তালাক দেওয়া, শত্রু দমন। অনেক ভাইয়ের শত্রু আছে যাদের শত্রু দমন করতে চায়, তো তারা এই আমলটা করতে পারবে। আমলের মাধ্যমে ইনশাল্লাহ তার শত্রু দমন হবে। দুশ্মন থেকে হেফাজত থাকা তদবির। কঠিন শত্রুকে বাধ্য করা, বিচারক বা মেম্বারকে বশ করা, অফিসের বস বা কর্মকর্তাকে বশ করা, মালিককে বশ করা, কঠিন শত্রুকে বাধ্য করা, দুনিয়ার সকল মানুষকে বাধ্য করা, শত্রুর জবান বন্ধ করা, শত্রুকে গরিব করা, অসুস্থ করা, শত্রুকে ধ্বংস করা। এভাবে অনেক তদবির আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর দেখাতে চাচ্ছি না। এখানে অনেক পরিবার আছে, অনেক মা বোন আছে যে তাদের মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, তারাও এটা চাইলে নিতে পারবেন। এবং এই আমলগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, অবশ্যই তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। এবং বিয়ের যদি কোনো বাধা থাকে সেগুলো কেটে যাবে। এই যে দ্রুত বিয়ে হওয়ার আমল, বিয়েতে রাজি করার তদবির। অনেক ভাই বোন আছে যাদের কাউকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু পরিবার রাজি না, তাদের জন্য কিছু তদবির উল্লেখ করা আছে, যে অপর পক্ষকে রাজি করানোর। এবং পাওনা টাকা আদায় করার তদবির উল্লেখ করা আছে এখানে। পাওনা টাকা আদায়, হারানো বস্তু খুঁজে পাওয়া, চুরির মাল ফিরে পাওয়ার, চুরিকে শাস্তি দেওয়ার অনেকগুলো তদবির এখানে উল্লেখ করা আছে। প্রবাসী ব্যক্তিকে ফিরে আনা, বা বিদেশ থেকে লোক আনা, লোক ফিরে আনা তদবির। দোকানে ক্রয় বিক্রি বিষয় হওয়ার তদবির। রোজগারের বৃদ্ধি করার তদবির। চাকরি লাভের তদবির। মদ পান, অনেক মা বোনের স্বামী আছে যে মদ পান করে, তাদেরকে মদ থেকে কীভাবে বিরত রাখবেন এগুলো তদবির এখানে উল্লেখ আছে। এবং শিশুর ভয় কাটানোর। এই হলো বইটা। কাগজগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে, অনেক ভালো কাগজ ব্যবহার করা হয়েছে যাতে করে অনেক বছর পর্যন্ত বইটা থাকে, নষ্ট না হয়ে যায়। আমরা বান্ডিংটা অনেক মজবুত করে করছি। তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন বান্ডিংটা অনেক মজবুত করা হয়েছে। এবং এই বইয়ের সাথে একটা এজাজতনামা দেওয়া হবে। এজাজতনামা ছাড়াও কোনো কাজ হবে না, অবশ্যই এজাজত নিতে হবে।